আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাদারীপুর এগ্রো। আমার সামনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দেশি মুরগি খাঁচা। এখানে প্রায় 150 থেকে 200 মুরগি পালন করতে পারবেন অনায়াসে। এই খাঁচাটা আমি কিভাবে তৈরি করলাম এবং কত টাকার নেট গিয়েছে, কত টাকার কাঠ গিয়েছে, কত টাকার টিন গিয়েছে, অল এভরিথিং এবং টোটাল যে মাপ আছে এই খাঁচাটার, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন খাঁচাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। সামনে আমি দরজা রেখেছি দুইটা, উপরে একটা নিচে একটা, অর্থাৎ দুইটা রুমের জন্য দুইটা দরজা রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই টাইট, কারণ হচ্ছে নতুন তো তাই একটু টাইট বাজতেছে। সো যখন এই কাঁচাটা পুরান হয়ে যাবে, অর্থাৎ কিছুদিন ইউজ করার পরে আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা বাজবে না, এটা ফ্রি হয়ে যাবে। দেখতে পারতেছেন যে রুমগুলো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই এক একটা রুমের মধ্যে 3.5 ফিট জায়গা আছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গা। এবং টোটাল মাপটা আমি আপনাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছেন কালো, এর কারণ হচ্ছে আমি এখানে আলকাতরা দিয়েছি, কারণ যাতে বেশি দিন টিকে, অর্থাৎ মুরগির যে মল এটা না লেগে যাতে টিনগুলো নষ্ট না হয়ে যায়। সো এবার আমি আপনাদের সামনে টোটালি এই খাঁচার বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো যদি আজকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন যে আমার এখানে কত টাকার নেট গিয়েছে, কত টাকার কাঠ গিয়েছে, কত টাকার টিন গিয়েছে, অল এভরিথিং আর কি। আর দেখতে পারতেছেন যে আমি আপনাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখাইতেছি। সো এটা হচ্ছে আমার খাঁচার, অর্থাৎ খোপের চারোপাশ টিন দিয়েছি এবং টিনের উপরে আমি আলকাতরা দিয়েছি যাতে করে সহজেই টিনটা নষ্ট না হয়ে যায়, পানি ছিটে ফোটা পড়ে। যদিও এটা যেখানে রাখবো সেখানে পানি থাকবে না। সো আমি মাপটা বলে দিতেছি। দেখতে পারতেছেন যে এই পাশ থেকে একেবারে এই পাশ পর্যন্ত এটা টোটালি 7 ফিট এবং উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে টোটালি 5 ফিট। এবং আমার যে খাঁচা, এই যে খোপ মাঝখানে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে আমার 2 ফিট এবং এর নিচে যেটা আছে এইটাও হচ্ছে 2 ফিট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2 ফিট এবং নিচে যেটা আছে 1 ফিট রেখেছি উঁচা। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এটুকু হচ্ছে 1 ফিট, অর্থাৎ দরজার মাপ হচ্ছে 1 ফিট এবং দরজা হচ্ছে 14 ইঞ্চি। কারণ 2 ফিট দরজা বড় রেখেছি, কারণ দরজার যে ফাঁকটা একটু বড়ই রাখতে হয়। এবং উপরে একেবারে সেম। এরপরে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাতা, অর্থাৎ যেখানে বলে অনেকে বাঘা বলে, এবং রুয়া, এগুলো আমার পড়েছে টোটালি 1100 টাকা। এবং এর নিচে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে এবং এইখানে এবং নিচে এই পাশেও, এই সবগুলো হচ্ছে আমার কাঠ, অর্থাৎ পাটাতনের কাঠ। এটা হচ্ছে 12টা আমার পাটাতনের কাঠ লেগেছে। এটা হচ্ছে লম্বায় 7 ফিট এবং পাশে হচ্ছে 4 ফিট। এবং এই আমার যে পাটাতনের কাঠ এগুলো লেগেছে টোটালি হচ্ছে 1500 টাকা। এবং এই যে নেটগুলো দেখতে পারতেছেন, এই নেট লেগেছে 750 টাকা। এবং এই যে টোটাল যে সব নেটগুলো আছে দরজার এবং সামনে সবগুলো হচ্ছে 750 টাকা লেগেছে। এখানে হচ্ছে 0 সাইজের নেট, 0 থেকে একটু বড় এইটা। এরপরে যে টিন দেখতে পাচ্ছেন, এই যে এই টিনগুলো, এখানে হচ্ছে 4 ফিটি টিন, অর্থাৎ আমি 8 ফিটি 3টা টিন কিনে সেটাকে আমি ভাগ করে নিয়েছি এবং এটা হচ্ছে এর উপরে আলকাতরা দিয়েছি যাতে করে আপনার বেশি দিন টিকে। এই দেখতে পাচ্ছেন আলকাতরা এখনো শুকায় নেই, হাতে লাগা আছে। সো এটা হচ্ছে টিন লেগেছে আমার 1450 টাকা। এটা নিয়ে টোটাল যে কস্টটা আছে সেটা আমি আপনাকে বলতেছি। টোটাল যে কস্ট হচ্ছে সেটা হচ্ছে আমার বাগারুয়া, যেটা লেগেছে 1100 টাকা। পাটাতনের তক্তা, যদিও আমি এটা আমাদের এলাকা থেকেই সংগ্রহ করেছি একজনের কাছ থেকে, সব বেশি টাকা নেয়নি, অল্পতে হয়ে গেছে আমার। আমার যে নেট লেগেছে সেটা হচ্ছে 750 টাকার। টিন লেগেছে 1450 টাকার। কবজা প্লাস তার কাটা এবং ওই যে আনুষঙ্গিক যেগুলো লাগে সেটা হচ্ছে টোটাল আমার 200 টাকা লেগেছে। সো এই টোটাল কস্ট যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল খরচ গিয়েছে 5000 টাকা, যেটা মিস্ত্রি বিল ছাড়া, অর্থাৎ মিস্ত্রি বিল ছাড়া আমার টোটাল খরচ গিয়েছে 5000 টাকা। এরপর আমি উপরে যে ছাদ এটা দিইনি, এটার জন্য আমার আরো প্রায় 750 টাকা লাগবে টিনের জন্য। আমার এটা আর এক্সট্রা কোনো কস্ট নাই, টোটালি হচ্ছে প্রায় 6000 টাকার মতো খরচ যাবে যদি আপনি 200 মুরগি পালার জন্য এটা ঘর করতে চান তাহলে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট তো করবেনই যদি কোনো বিষয় জানার থাকে, এবং মাদারীপুর এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।